স্বাগতম সবাইকে। আমি ফাহিম, ডাইনামিক পেজ পার্ট 3 তে। উম, আশা করি টিউটোরিয়ালগুলো সাহায্য করতেছে ডাইনামিক পেজ তৈরি করার ক্ষেত্রে। এই যে এর আগের ফার্স্ট সেকেন্ড পার্ট আর ইন্ট্রোডাকশনটা, সো পার্ট 3 তে আমরা এখন জাস্ট একটা জিনিস মডিফাই করব। আহ, আমরা কন্টেন্টের মধ্যে এই জিনিসগুলো ইতিমধ্যে সাজায় নিয়েছি, আর এইখানে আমরা দেখতে পাচ্ছেন আমি নতুন কিছু পেজ তৈরি করছি। এর মধ্যে আমার আছে হোম, কন্ট্যাক্ট, অ্যাবাউট আস, ইমেইল আস, নিউ পেজ। এগুলো হচ্ছে আমাদের পেজের নাম। ওকে, আমি এখানে এগুলা জিনিস সাজায় রাখছি। সো এখন আমাদের আগেই বলা হয়েছে এগুলা পেজ যদি আমি দেখতে চাই, তাই আমি ফার্স্টে ব্রাউজারটা খুলে নেব। আর এই ওয়েব পেজ মেকার এই কন্টেন্টটা আমরা এক্সাক্ট টু এইচটিএমএল মেক শিওর যে এই পেজগুলোর জন্য সবসময় পিএইচপিতে করা থাকে। পেজ অপশন পাবলিশ থেকে পেজ অপশনে আছে, হোম পিএইচপিতে আছে, কন্ট্যাক্ট পিএইচপিতে আছে, অ্যাবাউট পিএইচপিতে, ইমেইল আছে, এটা এইচটিএমএল, এটাকে আমরা পিএইচপিতে করে নেব। নিউ পেজ এটাকেও আমরা পিএইচপি করে নেব। ওকে, দেন আমরা ফাইল এক্সপোর্ট টু এইচটিএমএল নিয়ে আমরা htdocs এর মধ্যে ডাইরেক্ট আমরা পেজের মধ্যেই আমরা এক্সট্রাক্ট করলাম, করে ওকে। এখন আমরা নিউ উইন্ডো লোকাল হোস্টে গেলে দেখতে পারবো হোম চলে আসছে। অবশ্য আমাদের এখানে পিকচারটা আসেনি। যদি এরকম সমস্যা করে আপনাদের, যেমন আমি এখানে পিকচারটা দিছি, এখানে একটা শেপ দেওয়া আছে, এটা ওয়েব পেজ মেকারের শেপ অপশন দিয়ে করা হয়েছে। এই শেপটা যদি আপনার এখানে না আসে, ব্রাউজারে শো না করে, তাহলে এই যে আমি এখন এক্সপোর্ট করলাম, এটাকে আপনার মূল ডাইরেক্টরিতে করতে হবে। ওকে, বা ইমেজটা নিয়ে যায় আমাদের মূল ইমেজেস ফোল্ডারের মধ্যে দিয়ে দিতে হবে। ওটা না করার চেয়ে আমরা অলওয়েজ করব কি, ফাইল থেকে এক্সপোর্ট টু এইচটিএমএল করে আমরা একদম htdocs এর ভিতরে কোনো ফোল্ডারটা সিলেক্ট না করে htdocs এখানে ক্লিক করে আমরা ওকে করব। ওকে, করার পরে আরেকটা কাজ করতে হবে। করে আমরা লোকাল লিখছি এক্সাম্পে যায়, আমরা রুট ডাইরেক্টরিতে যাব, htdocs এ যায় আমরা এই ইনডেক্স বাদে বাকি যে পেজগুলো আছে, নিউ পেজ, হোম, ইমেইলাস, কন্ট্যাক্ট, অ্যাবাউট, এগুলো সব সিলেক্ট করে আমরা পেজেসের মধ্যে নিয়ে যাই, ছাড়িয়ে দেবো। পেজেসের মধ্যে আমরা কপি করে দেবো। যদি কিছু ওয়ার্নিং আছে, ওভাররাইট অল বা ইয়েস টু অল করতে হবে। করলে পেজেসের মধ্যে আমাদের চলে যাবে এই পেজগুলো। ইমেজেস আমাদের এখানে না রাখলেও চলবে, আমরা এটা ডিলিট করে দিলাম যেহেতু সমস্যা করতেছে। এখন আমি যদি ব্রাউজারে যাই, এটা রিফ্রেশ করি, তাহলে দেখা যাবে যে এই যে আমাদের এটা চলে আসছে। মাঝের মধ্যে এটা যদি সমস্যা করে, তাহলে আপনারা এই পদ্ধতিটা করে নেবেন। আর এখানে একটা আমি লিংক দিয়ে উদাহরণ দিয়ে দিছি যে আমি আমাদের মেইন টেমপ্লেটে, মানে আমাদের স্ট্যান্ডার্ড টেমপ্লেট আমি যেটাকে বলতেছিলাম, এখানে আমরা যে লিংক করব, এখন আমি যদি করি হোমের মধ্যে, আমি যদি লিংক করি সেট হাইপার লিংক, এখানে সবসময় দিতে হবে অ্যানাদার ওয়েবসাইট। ওকে, সবসময় অ্যানাদার ওয়েবসাইট এখানে নিয়ে আমাদের যে ওয়েবসাইটটা আছে ওটার নাম দিতে হবে। আমরা যে পাবলিশ করার পরে হ্যালো লোকাল লোকাল হোস্ট, ওকে, স্ল্যাশ index dot পেজ ইকুয়াল টু হোম। এই লোকাল হোস্টের জায়গায় আপনি যখন এটা ওয়েবসাইটটা ইন্টারনেটে পাবলিশ করবেন, তখন এই জায়গায় আপনার ওয়েবসাইটটার নাম থাকবে। যেহেতু আমরা এখন আপাতত লোকাল হোস্টে আছি, তাই লোকাল হোস্ট। আর ইন্ডেক্স ডট পিএইচপি পেজ ইকুয়াল হোম, এটা সবসময় কপি করে রাখলে ভালো হয়, বা অটোমেটিক্যালি চলে আসবে, এখানে সমস্যা হবে না। দেন ওকে করলে আমাদের এটা লিংক করা হয়ে গেল। এগুলা লিংক কিভাবে করতে হয় এগুলো আমাদের আহ, দেখানো হয়েছে ফার্স্ট আমাদের ওয়েব পেজ মেকার টিউটোরিয়ালে। ওকে, আর এখানে লিংকটা দেখা যাচ্ছে না হয়তো, আমাদের পেজ প্রপার্টি থেকে আমাদের নর্মাল লিংকের কালার আমরা রেড করে নিলাম। ভিজিটেড লিংক রেড, অ্যাক্টিভ লিংক
অ্যাক্টিভ লিংক রাইট ভিজিটেড লিংক আমাদের টুল থাকলো। ওকে, করে আমি এটাকে ফাইল আবার এক্সপোর্ট এস্টিমেট এটাকে দেখার জন্য বারবার আমাদের এইটা একটা প্রবলেম এখানকার, কিন্তু তাও সিম্পল ভাবে ডাইনামিক পেজ তৈরি করার জন্য এটা অনেক সুবিধার, এতটুকু তো মেনটেন করতেই হবে। সো আমরা রিফ্রেশ করলে এখানে লিংকটা এখানে শো করবে। সো এখানে দেখাচ্ছে না কারণ আমাদেরও তাহলে আমাদের একটা প্রপার্টি থেকে ঠিক করে নিতে হবে। সো এখানে লিঙ্কিং অপশনে যদি আবার যাই, এখানে স্টাইল ওয়ান দেওয়া আছে। স্টাইল ওয়ান হয়তো বা কোনো সিএসএস প্রপার্টিতে লিঙ্কের কালার সাদা দেওয়া আছে, আমরা এটাকে জাস্ট নর্মাল ব্ল্যাঙ্ক করে দিয়ে আমরা ওকে করব। দিয়ে ওকে করলে এই যে আমাদের লাল কালারের এটা চলে আসতেছে। তারপর ফাইল থেকে এক্সপোর্ট টু এইচটিএমএল। ওকে, আমরা ব্রাউজারে যাই, যদি রিফ্রেশ করি তো এটা যেহেতু ভিজিটেড, এই জন্য এরকম দেখাচ্ছে। নর্মাল থাকলে আমাদের লালই দেখাইতো। মেইন জিনিসটা যেটা আমি এক্সপ্লেন করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের কন্টেন্ট পেজে আমরা লিংকের কালার যাই দেই না কেন, আমি যদি এখানে লিংকের কালার সাপোজ আমি যে অ্যাপারেন্স থেকে এখানে আমি দিয়ে দিলাম ব্ল্যাক, দিয়ে আমি এক্সপোর্ট করলাম, এক্সপোর্ট করলাম। ওকে, এক্সপোর্ট করার পরে আমি যদি আবার ইন্টারনেটে বা ব্রাউজারে এক্সপেক্ট করি যে এটা কালো আসবে, এটা না। আমাদের মেইন টেমপ্লেটে যে আমাদের লিংকের কালারটা দেওয়া আছে, এই আমাদের মেইন টেমপ্লেটে এটা হচ্ছে ডিফল্ট, এর মধ্যে যে আমাদের সবকিছু লিংক বা টেক্সটের কালার ওর সাথে কিন্তু ওটা ম্যাচিং করবে আমাদের কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড সহ। আমি যদি এখানে আমাদের কন্টেন্ট পেজে আসে, আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেই, তাও কোনো হবে না। সো সাপোজ আমি ব্যাকগ্রাউন্ডটা আমাদের কন্টেন্টের ব্যাকগ্রাউন্ডটা আমি ব্যাকগ্রাউন্ড থেকে আমি একটা কালার দিয়ে দিলাম, সাপোজ এই কালার। ওকে, দিয়ে আমি যদি এটা ফাইল থেকে এক্সপোর্ট টু এইচটিএমএল করে ওকে করে আমি ডাইরেক্টরিতে আছে এই হোমটা আবার আপডেট করলাম, পেজটা নিয়ে যায় ওভাররাইট। আমি যদি আবার যা ব্রাউজারে যাই, যদি রিফ্রেশ করি, আর যদি এটা যদি আমি এক্সপেক্ট করি যে ওই কালার আসবে, কিন্তু এটা আসবে না, কারণ আমরা আমাদের মেইন যে লেআউটটা আছে আমাদের স্ট্যান্ডার্ড টেমপ্লেট, এটার ব্যাকগ্রাউন্ড যেটা দেওয়া আছে পিছনে ওই ব্যাকগ্রাউন্ড থাকবে, চেঞ্জ হবে না। ওকে, সো এখানে আস্তে আস্তে আমরা এখন লিংক বিল্ডিং করব। কন্ট্যাক্ট মি অ্যাবাউট আওয়ার গ্যালারি, সব ক্ষেত্রে আমি এটা নিয়ে লিংক তৈরি করব। এই টিউটোরিয়ালটা ইয়ার মধ্যে আছে ওয়েব পেজ মেকারে আনাদার ওয়েবসাইট। ওকে, লোকাল হোস্ট, হ্যাঁ এখানে হোমের জায়গায় আমি লিখব কন্ট্যাক্ট ওকে, দিয়ে ওকে। অ্যাবাউট আছে আমরা সেট হাইপারলিংক আনাদার ওয়েবসাইট লোকাল হোস্ট, সরি about us, ওকে, our গ্যালারি পেজটা আমাদের হয়তো নাই, আমাদের এখানে একটা তবে পেজ আছে আমাদের ইমেইল পেজ আছে, সরি ইমেইল পেজটা আমরা লিংক করি another website লোকাল হোস্ট। এখানে আমাদের কোন নামটা দিতে হবে এই জায়গায় সবসময় সতর্ক থাকতে হবে। আমাদের কন্টেন্ট পেজে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিই। কন্টেন্ট পেজে যে এই নামগুলো আছে এগুলাই ওখানে দিতে হবে, যেমন ইমেইল আস, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট, তারপর নিউ পেজ, ইমেইল আস। ওকে, ওটা আমাদের এই জায়গায় দিতে হবে, এই জায়গায় আমাদের লিখতে হবে ই ইমেইল আস। ওকে, এখানে যদি আরো তৈরি করতে চাই তা ওটা চলে আসবে, ইন্টার দিয়ে আমরা দিই নিউ পেজ, ফ্রন্ট ঠিক করে নিতে হবে। এটার ফন্ট 8 আছে, সো 8,
বোল্ড করা নাই। হ্যাঁ, সেটাকে আমরা হাইপার লিঙ্ক করে আবার another website localhost new page. ওকে, গ্যাপটা কমায় নাই। হ্যাঁ, done. এখানে চেক করতে হবে। হ্যাঁ, বারবার এখানে স্টাইল ওয়ানটা চলে আসতেছে, এটা আমরা নর্মাল করে দিলাম। এটা আপনার এখানে এটা নাও থাকতে পারে, আপনি আপনার মতো ইচ্ছা মতো তৈরি করেন। স্টাইল এগুলোর সম্বন্ধে পেজমেকারের আগের টিউটোরিয়ালগুলোতে ভালো করে আলোচনা করা আছে। এটা যেহেতু অ্যাডভান্সড, আমি এগুলোতে আলোচনা করলাম না। সো চলে আসছে আমাদের ফাইল এক্সপোর্ট এইচটিএমএল। ওকে, বারবার এটা করতে হবে যখনই আমরা প্রিভিউ করব তার আগে। এখন রিফ্রেশ করলে দেখা যাবে হ্যাঁ আমাদের এগুলো চলে আসছে। আমি যদি ক্লিক করি, যেমন হোম ক্লিক করলে আমাদের মেইন পেজ, কন্ট্যাক্ট মি, তো কন্ট্যাক্ট ইনফরমেশন চলে আসছে। অ্যাবাউট আস ক্লিক করলে যে অ্যাবাউট পেজটা চলে আসছে। ইমেইল ক্লিক করলে যে আমাদের ইমেল ফর্ম, নিউ পেজ, আমাদের এই নিউ পেজটাও চলে আসছে। আমাদের এই যে কন্টেন্টে আমরা যা আছে সব কিছু। এখন আমরা যদি আপডেট করতে চাই, সে কন্ট্যাক্ট ইনফরমেশন, যেমন ইওর টেক্সট অর কন্টেন্ট উইল গো হেয়ার, এটা আমরা যে কোনো জিনিস দিব, বা এটার আমি কালার চেঞ্জ করে দিলাম। ওকে, চেঞ্জ করে আমাকে করতে হবে কি, এটা আবার ফাইল থেকে এক্সপোর্ট করে ওকে করতে হবে। এটা হচ্ছে কাজ করে, যেহেতু আমরা এটা দেখায় দিছি আমাদের এই পিএইচপিতে, যেটা পেজেস ফোল্ডারের মধ্যে যাবে। ওকে, সেই জন্য আমাকে এখন করতে হবে কি, কম্পিউটারে আসে এই হোম, আমি আপডেট করছি কোন পেজটা, নিউ পেজটা। এখনই এই যে নিউ পেজটা আমি আপডেট করলাম, এই পেজটাকে আমাকে আবার যায় পেজেস ফোল্ডারের মধ্যে দিয়ে ES12 ওভাররাইট করতে হবে। দেন আমি ব্রাউজারে আসে যদি রিফ্রেশ করছি, দেখা যাবে যে এই যে কালারটা পরিবর্তন হয়ে গেছে। এটা হচ্ছে এই ওয়েব পেজ মেকারের একটা অসুবিধা বলা যেতে পারে, বারবার কাজ করতে হবে, ডাইরেক্ট এটা প্রিভিউ করতে পারতেছে না। বাট এইভাবে করেই কিন্তু পিএইচপির কাজগুলো করা হয়। সো এই টিউটোরিয়াল